হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকের ক্লাসে আমরা বিখ্যাত ইংলিশ পোয়েট ড্রামাটিস্ট কলি সিবারের লেখা খুব সুন্দর একটি কবিতা, ছোট্ট কবিতা দ্য ব্লাইন্ড বয় নিয়ে আলোচনা করব। কবিতাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6-এর একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং খুব সুন্দর একটা ছোট্ট কবিতা, এবং ক্লাস 6-এর অ্যানুয়াল পরীক্ষার জন্য কিন্তু এই কবিতাটা সবসময় ভীষণই ইম্পর্ট্যান্ট একটি লেসন হিসেবে কনসিডার করা হয়। আজকে কবিতাটি আমরা লাইন বাই লাইন মানে জানবো, এক্সপ্লেনেশন জানবো, এবং কবিতাটার থিমটা বা বিষয়বস্তুটাও আমরা প্রথমেই খুব সংক্ষেপে একটু জেনে নেব। তাহলে কবিতাটির থিমটা কি না বিষয়বস্তুটা কি না, দেখো কবিতাটির টাইটেল কি না, দ্য ব্লাইন্ড বয়। এই টাইটেলটাই কিন্তু আমাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে যে হোয়াট দিস পোয়েম ইজ অ্যাকচুয়ালি অল অ্যাবাউট। অ্যাকচুয়ালি দিস পোয়েম ইজ অল অ্যাবাউট আ ব্লাইন্ড বয়। একজন অন্ধ বালকের ব্যাপারে এই কবিতাটি লেখা হয়েছে। এই অন্ধ বালক বা ব্লাইন্ড যে বয়, যে আমাদের কবিতার মুখ্য চরিত্র, এবং যে বালকটি আমাদের মতন রিডার্সদের সাথে কথা বলছে এই কবিতায়, তার কথাই, তার ইমোশন, তার ফিলিংসের কথাই কিন্তু আমরা জানবো। যেহেতু ছেলেটি অন্ধ, তাই সে সূর্য কাকে বলে বা লাইট বলতে কি বোঝায় সে কিন্তু জানে না। সে নিজের জীবনে কোনোদিন সেটা এক্সপিরিয়েন্স করেনি। এবং অনেক সময় আমরা যারা সাধারণ ব্যক্তি, যারা চোখে দেখতে পাই, এই ধরনের অন্ধ ব্যক্তিদের প্রতি কিন্তু অত্যন্ত করুণার মনোভাব পোষণ করি। কিন্তু এই কবিতায় সেই অন্ধ বালকটি, অর্থাৎ সেই ব্লাইন্ড বয়টি কিন্তু নিঃসন্দেহে অনুশোচনা প্রকাশ করছে, আফসোস প্রকাশ করছে, রিগ্রেট করছে, জাস্ট বিকজ সে কোনোদিন আলো বা সূর্যকে এক্সপিরিয়েন্স করতে পারেনি। বাট অ্যাট দ্য সেম টাইম কবিতার শেষে গিয়ে সে কিন্তু ক্লিয়ারলি আমাদেরকে স্টেট করছে যে যতই তার অবস্থা মিজারেবল হোক না কেন, যতই তার অবস্থা শোচনীয় হোক না কেন, সে কিন্তু তার নিজের মনের রাজা। সে তার নিজের লাইফ নিয়ে স্যাটিসফাইড, এবং যে জিনিসটা সে জীবনে কোনোদিন উপভোগ করতে পারবে না, যেটা তার পক্ষে উপভোগ করা সম্ভব হবে না কোনোদিন, তাই নিয়ে সে বিলাপ করতেও রাজি নয়। সে তার নিজের জীবনটা রাজার মতন অতিবাহিত করতে চায়। তাহলে নিশ্চয়ই কবিতাটার থিমটা খুব ইন্টারেস্টিং। এবার আমরা যখন লাইন বাই লাইন মানে এবং এক্সপ্লেনেশন জানবো, আশা করি তোমাদের কাছে কবিতাটা আরো বেশি করে এনজয়েবল হয়ে উঠবে। সো লেটস স্টার্ট রিডিং দ্য পোয়েম অ্যান্ড নো দ্য মিনিং অ্যান্ড এক্সপ্লেনেশন অফ ইট। ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট হুইচ আই ক্যান নেভার এনজয়। প্রথমেই সেই ব্লাইন্ড বয়টি আমাদের উদ্দেশ্যে, অর্থাৎ রিডার্সদের উদ্দেশ্যে অ্যাজ ইফ বলছে, ও সে, ও হচ্ছে অ্যাপোস্ট্রফি, একটি ফিগার অফ স্পিচ। হ্যাঁ, কাউকে অ্যাড্রেস করবার জন্য, উদ্দেশ্য করে বলবার জন্য বা ডেকে বলবার জন্য ও কথাটিকে ব্যবহার করা হয়। তা সেই ব্লাইন্ড বয় বলছে, ও সে, তোমরা বলো, হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট, ওই যে জিনিসটা যার নাম লাইট, আলো, সেটা কি? হুইচ আই ক্যান নেভার এনজয়, যে লাইট নামক বস্তুটি আমি কোনোদিনই উপভোগ করতে পারবো না। NE'(ER) নেভার। হ্যাঁ, এটা পোয়েটিক ইউজ, ভিটা এখানে অমিট করা হয়েছে উচ্চারণের জন্য। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, দৃষ্টির যে আশীর্বাদ সেটা কি জিনিস? ও টেল ইয়োর পুওর ব্লাইন্ড বয়, তোমরা বলো তোমাদের এই অসহায় অন্ধ বালকটিকে। ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি, তোমরা আলোচনা করো অত্যন্ত সুন্দর সুন্দর জিনিসের ব্যাপারে যেগুলি তোমরা দেখেছো। ইউ সে দ্য সান শাইনস ব্রাইট, তোমরা বলো যে সূর্য অত্যন্ত উজ্জ্বলভাবে রৌদ্র বিকিরণ করে। আই ফিল হিম ওয়ার্ম, হ্যাঁ আমি অনুভব করেছি সূর্য অত্যন্ত উষ্ণ। বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট, কিন্তু এই সূর্য কি করে একটি দিন বা রাত তৈরি করতে পারে? তাহলে ব্লাইন্ড বয় এখানে সেকেন্ড স্ট্যান্ডায় কি বলছে না, সে সূর্য যে উত্তপ্ত, সূর্যের উষ্ণতা সে অনুভব করতে পারে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না যে সূর্য একটা দিন বা রাত কি করে তৈরি করতে পারে। একটা সূর্য অ্যাকচুয়ালি দিন বা রাত কি করে তৈরি করতে পারে না, আমরা যারা চোখে দেখতে পাই, আমরা যারা দৃষ্টিশক্তি আছে যাদের, তারা আমরা কি জানি যে যখন সূর্যের আলো থাকে তখন সেটাকে আমরা দিন বলি, আর যখন সূর্য অস্ত যায়, অন্ধকার নেমে আসে পৃথিবীর বুকে, তখন আমরা সেই সময়টাকে বলি রাত। তাহলে আমরা আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্যটা, ডিফারেন্সটা বুঝতে পারি। কিন্তু যে ছেলেটি অন্ধ, যে ব্লাইন্ড, যার লাইফটা বা যার জগৎটা সর্বক্ষণই অন্ধকারে মোড়া,
তার পক্ষে তো আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করা সম্ভব নয়। তার কাছে তো সবসময়ই রাত্রি, সবসময়ই অন্ধকার, একটা ইটারনাল চিরন্তন ডার্কনেস তার জীবনে রয়েছে। ফলে সে কিছুতেই বুঝতে পারে না যে একটা সূর্যের কারণে কিভাবে দিন হয় বা কিভাবে রাত। সেই আইডিয়াটাই কিন্তু এখানে এই ব্লাইন্ড বয় আক্ষেপের সুরে রিডার্সদেরকে বলল। মাই ডে অর নাইট মাইসেলফ আই মেক, হোয়েনেভার আই স্লিপ অর প্লে। আমার দিন বা রাত আমি তো নিজেই তৈরি করি, আমি যখন ঘুমোই বা খেলি। খুব মজার লাইন। ব্লাইন্ড বয় বলছে যে তোমাদের লাইফে, তোমাদের জগতে সূর্য দিন এবং রাত তৈরি করে। সূর্যের ওপর ডিপেন্ড করে তোমরা রিয়েলাইজ করো যে কখন দিন আর কখন রাত। কিন্তু আমার লাইফে তো আমি সূর্যকে দেখতে পাই না, তার আলোকে অনুভব করতে পারি না, দেখতে পাই না। তাহলে আমি আমার জীবনের দিন এবং রাতটা কিরমভাবে জাজ করি বা ডিসাইড করি? না, যখন আমি ঘুমিয়ে পড়ি সেই সময়টাই আমার কাছে রাত, আর যখন আমি জেগে থাকি, খেলাধুলো করি, তখন সেই সময়টাই আমার কাছে দিন। অর্থাৎ আমরা যারা সাধারণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি, আমরা রাত্রিবেলা ঘুমোই আর দিনের বেলা আমাদের যাবতীয় কাজকর্ম বা খেলাধুলো করি। তো ব্লাইন্ড বয়ের ক্ষেত্রে কিন্তু সেই ডিফারেন্সিয়েশনের কোনো জায়গা নেই। সে যখন ঘুমোচ্ছে সেটা তার কাছে কিন্তু রাত। সেই সময়টা যদি সকাল 10টাও হয় তাহলে সেই সময়টা তার কাছে কিন্তু রাত। আবার যদি তার ঘুমটা রাত্রিবেলা 2টোর সময় ভেঙে যায় বা রাত্রি 3টেয় ভেঙে যায়, সে যদি তখন খেলাধুলো করে, তখন সেই রাত্রির সময়টাই কিন্তু তার কাছে হয়ে যায় দিন। বোঝা গেছে ব্যাপারটা? And could I ever keep awake with me it were always day। এবং সে আরো বলছে, এবং আমি যদি সর্বক্ষণ জেগে থাকতে পারতাম তাহলে তো পুরো সময়টাই আমার কাছে দিন। অর্থাৎ ঘুমোনো মানে রাত, আর আমি যদি কোনো ক্রমে সর্বক্ষণ জেগে থাকতে পারি তাহলে পুরো সময়টাই আমার কাছে হয়ে যাবে দিনের মতন। With heavy sighs I often hear you mourn my hapless woe, but sure with patience I can bear a loss I never know। এইবার ব্লাইন্ড বয় বলছে, with heavy sighs I often hear you mourn my hapless woe। mourn মানে হচ্ছে বিলাপ করা, শোক প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা। হ্যাপলেস অসহায়, আর উ মানে হচ্ছে যন্ত্রণা বা কষ্ট। সে বলছে, আমি প্রায়শই শুনি যে তোমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দীর্ঘশ্বাস ফেলো আমার এই অসহায় দুঃখের ব্যাপারে। আমার এই অসহায় দুঃখ বা অবস্থাকে নিয়ে তোমরা বিলাপ করো, তোমরা তোমাদের দুঃখ প্রকাশ করো, শোক প্রকাশ করো। কিন্তু তার অ্যাট দ্য সেম টাইম এই ব্লাইন্ড বয় বলছে আমাদেরকে, বাট শিওর উইথ পেশেন্স, কিন্তু নিশ্চিতভাবেই ধৈর্য সহকারে, আই ক্যান বিয়ার আ লস আই নেভার নো, আমি সেই ক্ষতি কিন্তু সহ্য করে নিতে পারবো যে ক্ষতি আমি কোনোদিন বুঝতেই পারিনি, জানতেই পারিনি। অর্থাৎ এই যে ব্লাইন্ড বয়, এই ব্লাইন্ড বয়কে আমরা তাহলে একজন জন্মান্ধ একজন বালক হিসেবে কল্পনা করতে পারি। অর্থাৎ যে কিনা জন্ম থেকেই অন্ধ, জন্ম থেকেই অন্ধ হওয়ার কারণে বা নিজের সামান্য জ্ঞান হওয়া থেকেই অন্ধ হওয়ার কারণে এই ছেলেটি কিন্তু বা এই বালকটি কিন্তু কোনোদিন আলো কাকে বলে, লাইট কাকে বলে, সান কাকে বলে এক্সপেরিয়েন্স করেনি। তাহলে এই যে ক্ষতিটা, এই ক্ষতিটা কিন্তু ও কোনোদিন অনুভবই করেনি। তাই ও বলছে যে সেই জন্য এমন একটা ক্ষতি যেটা তো আমি কোনোদিন জানিই না, আমি কোনোদিন এক্সপেরিয়েন্সই করিনি, তাহলে ধৈর্যের সাথে আমি কিন্তু আমার এই ক্ষতিটার সাথে নিজের জীবনকে মানিয়ে নিতে পারবো। অর্থাৎ একটা কষ্ট আমাদের কাছে আরো বেশি পেনফুল কখন হয়ে যায় না, যখন একটা জিনিসের অভিজ্ঞতা আমরা পাওয়ার পরে যদি তার পরবর্তীকালে সেই জিনিসটা আমরা না পাই। অর্থাৎ এমন একজন ব্যক্তি যে হয়তো প্রথম দিকে বা প্রাথমিক তার জীবনে দেখতে পেত, হঠাৎ করে পরবর্তীকালে কোনো দুর্ঘটনা বা অসুস্থতার কারণে যদি সে অসুস্থ হয়ে পড়ে এবং তার দৃষ্টিশক্তি চলে যায়, তখন সেই দৃষ্টিশক্তি চলে যাওয়া বা অন্ধত্ব কিন্তু তখন ওই ব্যক্তির পক্ষে এই ব্লাইন্ড বয়ের তুলনায় আরো অনেক বেশি কষ্টকর হবে। কারণ ওই ব্যক্তি কিন্তু আলো বা সূর্যকে অনুভব করেছে, সে জানে তাদের মহিমা, তাদের গরিমা। পরবর্তীকালে, পরবর্তী জীবনে যদি সেই সূর্য বা আলো তার জীবন থেকে চলে যায়, তখন সেই যন্ত্রণা বা সেই কষ্ট কিন্তু তার পক্ষে আনবেয়ারেবল হয়ে যাবে, অর্থাৎ অসহ্য হয়ে যাবে। কিন্তু এই ব্লাইন্ড বয়ের ক্ষেত্রে ও তো কোনোদিন এক্সপিরিয়েন্সই করেনি সূর্য কাকে বলে বা আলোকে কেমন দেখতে লাগে। তাই সে বলছে যে এমন একটা ক্ষতি যেটা আমি কোনোদিন জানিই না, আমি তো বুঝিই নি কোনোদিন, তাহলে এই ক্ষতি বা এই কষ্ট আমি ধৈর্য সহকারে সহ্য করে নিতে পারবো।
দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চেয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়। সেটাই বলছে যে যেটা আমার পক্ষে পাওয়া জীবনেও সম্ভব হবে না, সেইটার কথা ভেবে আমি আমার নিজের মনের আনন্দকে ধ্বংস হতে দেব না, নষ্ট হতে দেব না। অর্থাৎ সে বুঝেই নিয়েছে যে দৃষ্টিশক্তি বা দৃষ্টি সুখ সে তার জীবনে কোনোদিনই উপভোগ করতে পারবে না। এবং যেহেতু সে সেটা সম্পূর্ণভাবে শিওর হয়ে জেনে গেছে, তাই সে বলছে তাহলে যেটা আমি পাবো না কোনোদিন, যেটা আমার পক্ষে পাওয়া সম্ভব নয়, তার কথা ভেবে আমি কেন নিজের মনের আনন্দকে নষ্ট হতে দেব, কেন আমি দুঃখ পাবো, কেন আমি কষ্ট পাবো। Whilst thus I sing, I am a king, although a poor blind boy. তাই সে মজা করে বলছে, তাই আমি যখন গান গাই আমি হলাম একজন রাজার মতন আমি একজন গান গেয়ে আনন্দে নিজের জীবন কাটাই, যদিও আমি একজন অসহায় অন্ধ বালক। তাহলে এই হলো আমাদের কবিতাটির লাইন বাই লাইন মিনিং এবং এক্সপ্ল্যানেশন। কবিতাটা যে শুধুমাত্র একজন অন্ধ বালকের বা ব্লাইন্ড বয়ের আলো বা সূর্য সম্পর্কে আমাদেরকে তার মনোভাব বা অনুভূতি জ্ঞাপন করে তাই নয়, এই কবিতাটা এট দ্য সেম টাইম আমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট মোরাল লেসন দিয়ে যায়, যে মোরাল লেসনটা কবিতাটির লাস্ট স্ট্যান্জায় আমরা এক্সপিরিয়েন্স করলাম বা পড়লাম। সেখানে ব্লাইন্ড বয় বলছে যে যেটা আমি পাবো না, যেটা আমার পক্ষে পাওয়া সম্ভব নয়, সেটার কথা ভেবে আমি আমার নিজের মনের আনন্দকে কেন নষ্ট করব, নিজের মনকে কেন ব্যথিত করব, কেন ভারাক্রান্ত করব। ঠিক এরকমভাবেই দেখো আমরাও আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু এমন অনেক কিছু জিনিস নিয়ে ভেবে চিন্তে দুশ্চিন্তা করে নিজেদের মনকে দুঃখিত করে তুলি, ভারাক্রান্ত করে তুলি, যে জিনিসগুলো হয়তো কোনোদিনই আমাদের পক্ষে পাওয়াটা সম্ভব হবে না, যে জিনিসগুলি হয়তো মেবি ইররেশনাল, ইমপ্র্যাকটিক্যাল, তাই না? আজকে আমি যদি মনে করি, মজা করে বলছি, আমি যদি মনে করি যে আমি খুব কোনো একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে যাব, তাহলে সেটা তো ইররেশনাল একটা উইশ হয়ে যাবে। এবং আমি প্রধানমন্ত্রী হতে পারছি না কেন এই ভেবে যদি আমি নিজের মনকে দুঃখিত করে তুলি, ব্যথিত করে তুলি, তাহলে সেটা কিন্তু কাজের কথা নয়। তাহলে এই কবিতাটা থেকে আমরা এটাও শিখলাম যে আমাদের যেটা আছে, যেটা আমাদের পক্ষে পাওয়া সম্ভব, সেই নিয়েই আমাদেরকে আনন্দে থাকা উচিত, আমাদের মনকে হ্যাপি রাখা উচিত। রাদার যেটা পাওয়া সম্ভব নয়, যেটা ইররেশনাল, অযৌক্তিক, ইমপ্র্যাকটিক্যাল, বাস্তব নয়, সেগুলির কথা ভেবে শুধু শুধু দুঃখ পাওয়াটা কিন্তু উচিত নয়। পুরো কবিতাটি স্ট্যান্জা ওয়াইজ সাবস্ট্যান্স আমি তোমাদের সুবিধের জন্য এখানে করে রেখেছি। তোমরা যদি চাও তাহলে সাবস্ট্যান্সটা একটু নোট ডাউন করে নিও বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা কবিতাটি থেকে যে কোশ্চেনই আসুক না কেন খুব ক্লিয়ারলি তার আনসার দিতে পারবে। অ্যাট দ্য সেম টাইম কবিতাটার আন্ডারস্ট্যান্ডিংটাও তোমাদের কাছে কিন্তু সবসময় একদমই ক্লিয়ার থাকবে। তাহলে আশা করি কবিতাটির লাইন বাই লাইন মিনিং এবং এক্সপ্ল্যানেশন তোমাদের ভালো লেগেছে। যদি মনে হয় যে ভিডিওটি একটুও তোমাদের হেল্প করতে পারে বা তোমরা আমার এক্সপ্ল্যানেশনটা বুঝতে পেরেছো বা এনজয় করেছো কবিতাটি, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করো, হেল্প করো, কারণ এই চ্যানেলে এইরকম ধরনের ভিডিওস আমি তোমাদের জন্য নিয়ে আসি। আর ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।